আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে আমরা ৬০,০০০ টাকার ভিতরে চরম লেভেলের বস লেভেল একটা পিসি বিল্ড করব। কারণ আজকে যে প্রসেসরটা দিয়ে এএমডির যে প্রসেসরটা দিয়ে বিল্ড করব না, সেটা কিন্তু চরম লেভেলের একদম বিস্ট। এই বাজেটের ভিতরে এইটার সাথে কম্পেয়ার করার মতো কোনো প্রসেসরই নাই, ঠিক আছে। তো তার সাথে সাথে থাকছে হাই এন্ড একটা জিপিইউ। তো যে জিপিইউটা দিয়ে জিপিইউটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। গেমিং, এডিটিং, সব ধরনের মডার্ন গেম খেলতে পারবেন। আলট্রা সেটিং, হাই সেটিং এ সব ধরনের গেম খেলতে পারবেন, এডিটিং করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বিলটা দেখলেই বুঝতে পারবেন যে কি কি কম্পোনেন্ট নিয়ে আজকে টোটাল বিলটা সাজাচ্ছি। এর জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। আর ভিডিওর লেন্থই জানেন যে একটু বড় হয়, কারণ টোটাল ভিডিওতে আমি একটু বেশি বেশি বক বক করি, কারণ একটা বিষয়ে বোঝাইতে হলে একটু কথা বলতে হয়, এর জন্য। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের তিনটা মাদারবোর্ড সিলেক্ট করছি। এখন বলবেন তিনটা মাদারবোর্ড কেন? তো তিনটা মাদারবোর্ড নেওয়ার রিজন হচ্ছে, আপনাদের আমি যেহেতু কিছু প্রিভিয়াস ভিডিও বানাইছি এবং প্রিভিয়াস কিছু বিল্ড করছি, তো মার্কেটে গিয়ে তো মার্কেটের হালচাল দেখে আজকে আসলে তিনটা মাদারবোর্ড সিলেক্ট করা। তো সকল মাদারবোর্ড তো আর মার্কেটে পাওয়া যায় না। তো তিনটা মাদারবোর্ড নিয়েছি। তিনটা মাদারবোর্ড আপনি 100% একটা না একটা পাবেন। আর একটা তো মাস্ট বি 450, এই মাদারবোর্ডটি মাস্ট পাবেন, এটা অ্যাভেলেবল অল টাইম। তো প্রথমত হচ্ছে মাদারবোর্ড নেবেন অ্যাসরক অথবা এমএসআই, দুইটা ব্র্যান্ডের সেম চিপসেটের মাদারবোর্ড যদি পান তো এই মাদারবোর্ডটি নেবেন। আমি কিন্তু এখানে এই মাদারবোর্ডটি অ্যাভেলেবল ছিল না, তারপরে কিন্তু আপনি সব শপে গিয়ে এই মাদারবোর্ডটি পেয়েছি এবং এই মাদারবোর্ডটি পাইনি এমএসআই, ঠিক আছে। তো এই মাদারবোর্ডটি আপনি যদি পান, এখানে এখানে যে প্রাইসটা দেওয়া আছে, তো এটা ৬,৫০০ টাকার ভিতর পেয়ে যাবেন। আশা করি ৬,৫০০ টাকার ভিতর পেয়ে যাবেন এই মাদারবোর্ডটি। এবং এই মাদারবোর্ডটিতে আপনার লেটেস্ট চিপসেট যেহেতু, তো সেক্ষেত্রে এখানে কোনো বায়োস আপডেট করার ভেজাল থাকতেছে না। এবং এখানে আপনার দুইটা র্যাম স্লট পাচ্ছেন, 64 জিবি পর্যন্ত সাপোর্ট করবে। 4000 সিরিজ, 3000 সিরিজ, 5000 সিরিজের সকল প্রসেসর এখানে ব্যবহার করতে পারবেন। আর এখানে আপনার দেখা গেছে যে র্যামটা ওভারক্লক করতে পারবেন। দেখতে পাচ্ছেন র্যামের ফ্রিকোয়েন্সি 4700+ বা 5000 mAh এর র্যামগুলো এখানে চালানো যাবে। ওই মেগাহার্টজের র্যাম এখানে চলবে, যেহেতু লেটেস্ট চিপসেট এর জন্য, ঠিক আছে। আর মূলত এমনি যে সকল মাদারবোর্ডে যা যা থাকে সবগুলোই এটার ভিতর পেয়ে যাবেন আশা করি। আর অ্যান্ড দেন এটাতে সেম কনফিগারেশন সেম। আর এটা তো কিন্তু এটাতে সাপোর্ট আপ তো 4600 ওসি লেখা আছে, বাট এখানে একটু ফ্যাসিলিটি বেশি দিচ্ছে, যে এখানে একটু বেশি যাবে। তো অ্যাসরকে আপনি যদি এমএসআইটার থেকে আপনার অ্যাসরকটা একটু বেটার হবে। তো অ্যাসরকটা যদি পান তো অ্যাসরকটা নেবেন, আর যদি না পান তো সেক্ষেত্রে এমএসআই যদি পান এমএসআইটা নিয়ে নেবেন, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এরপর এই দুইটা যদি না পান, এই দুইটা পাবেন না বলতে না, এই দুইটার ভিতরে একটা না একটা পাবেন, তবে প্রাইজে হয়তো বা ভেজাল করতে পারে। প্রাইজে হয়তো বা দেখতে পাইতেছেন আপনার 7,000 7,500 চাইতে পারে। তো আমি যে শপটা দিব না লিস্টে, তো ওই শপে যদি যান তো সেক্ষেত্রে আপনি কমে পাবেন ইনশাল্লাহ। এখানে আপনার 6,500 সেম টু সেম দুইটা একই প্রাইজে আপনি পেয়ে যাবেন। আর এন্ড দেন এই দুইটা ধরেন এই দুইটা পান নাই, তো সেক্ষেত্রে আপনাকে গিগাবাইটের B450M এই বোর্ডটা নিতে হবে। এটা আপনি অলওয়েজ পাবেন। আর এটাতে আপনিও কিন্তু আরেকটা ভেজাল হইতেছে কি, এটাতে আপনার বায়োস আপগ্রেড করে নিতে হবে। বায়োসটা যদি আপগ্রেড করা না থাকে, তো যখন আপনি পিসির কম্পোনেন্টগুলো কালেক্ট করবেন তখন তাদেরকে জিজ্ঞেস করবেন যে এটাতে বায়োস আপগ্রেড করা আছে কিনা, অথবা আপনারা বিলটা আসলে অ্যাকচুয়ালি দোকানদার থেকে করে নেবেন। তো সেক্ষেত্রে যা যা প্রয়োজন তারা এগুলো সবকিছু তারাই করে দেবে, ঠিক আছে। তো এটা তো কিন্তু সেম, বাট এটাতে র্যাম হয়তো বা ওইটার মতো ফ্রিকোয়েন্সিতে র্যাম নিতে পারবে না। এটাতে র্যামের ফ্রিকোয়েন্সি হচ্ছে 3600, ওসি করলে 3600 3400 এরকম যাবে। আর ওভারক্লক করলে আর কি। তো ম্যাক্সিমাম আমরা এত জিবি র্যাম আমরা ব্যবহার করব না ভাই, আমরা 3200 পর্যন্ত চললেই এনাফ, ঠিক আছে। তো আমরা এখানে 3200 অনায়াসে চালাতে পারবেন। আর 3200 আবার এর উপরে র্যাম নিলেও চালাতে পারবেন, সমস্যা নেই। তো আর এটাতে আপনার ম্যাক্সিমাম 32 জিবি মতো র্যাম চলবে আর কি, দুই স্লটে। আর মূলত আর যাবতীয় যা যা আছে সবকিছুই ভিজিএ, এইচডিএমআই সবকিছু এখানে পাবেন, আদার্স মাদারবোর্ডে যেগুলো পেয়ে যান। সো এইটার প্রাইসটা হয়তো বা ওইটার থেকে কমে পাবেন। B450M এর মাদারবোর্ডের প্রাইসটা আপনি 6,000-এ পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে প্রাইসটা দেখতে পাবেন 6,200, বা এর 6,000-এর ভিতর পেয়ে যাবেন মাস্ট। আর আর যদি এর কমেও নিতে পারে তো এর ভিতর পেয়ে যাবেন। তো এখন গেল মাদারবোর্ড, এখন আমার মেইন আকর্ষণ হচ্ছে প্রসেসর। তো এই প্রসেসরটা কিন্তু দেখতে পাচ্ছেন 5000 সিরিজের প্রসেসর, এটা Ryzen 5 5500 এই প্রসেসরটা। এটার প্রাইসটা কিছুদিন আগে বেশি ছিল যখন আমি বিল করি তখন, এখন প্রাইসটা ড্রপ হয়েছে, 13,500 আসছে।
তো এই প্রসেসর যে প্রাইস, এই প্রাইসে পেয়ে যাবেন আশা করা যায়। তো এর থেকে একটু কমে পাবেন, তো জাস্ট এইটা ধরেন 13,500 টাকা। আর এই প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সিটা চরম লেভেলের, 4.2 GHz পর্যন্ত এটা বেস ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। 3.6 টু 4.2, তো এটাতে কিন্তু অনায়াসে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। 16 MB ক্যাশ আছে, L3 ক্যাশ, 6 কোর, 12 থ্রেড। আর এই প্রসেসরটাতে আপনি সব ধরনের রেন্ডারিং কাজ আছে, রেন্ডারিং কাজ করে মজা পাবেন, এডিটিং করবেন, রেন্ডারিং করবেন, ফটোশপে কাজ করবেন, দেখা গেছে আপনি 3Dর কাজও করতে পারবেন ইনশাল্লাহ। এটা দিয়ে সব ধরনের কাজই আপনি টুকটাক করতে পারবেন। এই বাজেট সেগমেন্টে এইটার সাথে টক্কর দেওয়ার মতো কোনো প্রসেসরই নাই, ঠিক আছে, এই বাজেট সেগমেন্টে। তো এই প্রসেসরটা চোখ বুঝে আপনি নিতে পারেন। একদমই চরম লেভেলের বিস্ট একটা প্রসেসর এটা। এটার প্রাইসটা 13,500 টাকা, এবং প্রত্যেকটা পার্টসে কিন্তু 3 বছর করে ওয়ারেন্টি থাকবে। অ্যান্ড দেন আমরা র্যাম, তো র্যাম পিএনওয়ের এক্সএল আর 8 GB 3200 MHz র্যাম। আর এটা বেসিক্যালি 3100 দেওয়া আছে, হয়তো বা কিছুদিন আগে 3,000 ছিল, তো 3100 এখন 100 টাকা বাড়তি বা এরকম দেখাচ্ছে। তো র্যামটা আপনি অ্যাভারেজে 3,000 টাকায় পেয়ে যাবেন, কভার হয়ে যাবে 3,000 টাকায়। এটা আমরা সিঙ্গেল স্টিক রেখেছি, বাজেট খুবই টাইট। 60,000 টাকার ভিতর যেহেতু আমরা ভালো একটা জিপি ম্যানেজ করেছি বা দিয়েছি, তো সেক্ষেত্রে আরেকটা র্যাম নিতে পারিনি। তো র্যাম যখন আপনার বাজেট হবে তখন আপনি আরেকটা র্যাম নিয়ে নেবেন। আর এটার ওয়ারেন্টি অবশ্যই লাইফ টাইম ওয়ারেন্টি। আর লাইফ টাইম ওয়ারেন্টি আমি আগে বলছি যে লাইফ টাইম ওয়ারেন্টিটা আসলে প্রোডাক্ট যতদিন মার্কেটে আছে অতদিন আপনি ওয়ারেন্টি পাবেন, প্রোডাক্ট মার্কেটে নাই, তো সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন না। অ্যান্ড দেন স্টোরেজ, তো স্টোরেজ হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি হচ্ছে খুবই ফেমাস কিংসম্যানের যে 256 GB যে এনভিএমইটা আছে এটা। তো আপনাকে হয়তো বা দোকান থেকে এইচপিটা নিতে বলবে এটা থেকে কম মূল্যে, তো ওটা নেবেন না। 200-100 টাকার জন্য আপনি এই মানে এই এনভিএমইটা নেবেন, কারণ এটা আমি ব্যবহার করছি, এইচপিটাও আমি পার্সোনাল ব্যবহার করছি বা বর্তমানে ব্যবহার করতেছি। তো এইচপির থেকে এটা কিন্তু অনেক বেটার। এটাতে দেখা গেছে যে আপনার কম্পিউটারটা বুট হতে অনেক মানে অনেক কম সময় বুট হয় আপনার স্পিড থেকে। স্পিডটার দিয়ে বুট হতে অনেক সময় বেশি লাগে, এবং এটাতে খুবই দ্রুত বুট হয় এবং অ্যাপ্লিকেশন খুবই স্মুথ রান হয়, এবং এটা রিড রাইট স্পিড থেকে বেশি পাবেন, ঠিক আছে। আর এটাতে হিটসিং আছে, তাছাড়া হিটসিং আছে, এটা হিটটাও খুবই দ্রুত, মানে এটা গরম হলে কিন্তু খুব দ্রুত রিডিউস করে দিবে হিটসিং এর মাধ্যমে। দেখতেও খুবই গর্জিয়াস একটা এসএসডি এনভিএমই, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 3,700 টাকা লিখেছে। তো আমি বলে দিলাম এই প্রাইসটা আপনি 3,400 থেকে 500 টাকায় 100% এই প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন অফলাইন মার্কেট থেকে, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের আকর্ষণীয় গ্রাফিক কার্ড। তো গ্রাফিক কার্ডটা হচ্ছে এমএসআই জিফোর্স GTX 1660 সুপার 6 GB একটি গ্রাফিক কার্ড DDR6 এর। এই গ্রাফিক কার্ডটার বর্তমান মূল্য হচ্ছে 30,000 টাকা, যেটা কিছুদিন আগেও ছিল 40-45-এর মতো। বর্তমানে একটা অ্যাভারেজে ভালো প্রাইস কমছে, হাতের নাগালে আসছে আর কি গ্রাফিক্স কার্ড নেওয়ার মতো। তো গ্রাফিক্স কার্ডের বাজারও কিন্তু অনেক আগুন ধরা ছিল, ঠিক আছে। বর্তমানে গ্রাফিক্স কার্ড, র্যাম আর প্রসেসর মোটামুটি অ্যাভারেজের দাম কমছে আর কি। গ্রাফিক কার্ডের দামটা ওরকম কমে নাই, কিন্তু অ্যাভারেজে কমছে নেওয়ার মতো আর কি। তো গ্রাফিক কার্ডটা দিয়ে আপনি সব ধরনের গেম খেলতে পারবেন আলট্রা সেটিং, হাই সেটিং, আলট্রা সেটিংয়ে। আর অবভিয়াসলি এই গ্রাফিক কার্ডটা আপনি 6 GB ভ্যারিয়েন্ট, সো সেক্ষেত্রে কিন্তু খুবই কাজ করে মজা পাবেন। এবং গেম, বড় বড় গেমগুলোতে কিন্তু ভি র্যাম, ভালো পরিমাণে ভি র্যাম লাগে। তো দেখা গেছে এটাতে মোটামুটি অ্যাভারেজে 6 GB নিচে ভিরাম হলে আসলে বড় বড় গেমের যে সেটিংগুলো, আলট্রা সেটিং, হাই সেটিং আসলে মানে লোড নিতে পারে না। তো এটাতে সেই প্রবলেমটা আপনি ফেস করবেন না, 6 GB ভ্যারিয়েন্ট আছে, এবং এইটার পারফরমেন্সও জোস লেভেলে পারফরমেন্স। আর এনভিডিয়ার জিপিও হওয়ায় এটাতে আপনি এডিটিং করতে পারবেন, কারণ এএমডিতে অনেক এএমডি কার্ডগুলোতে জাস্ট গেমের জন্য ভালো পারফর্ম করে, কিন্তু এডিটিংয়ের জন্য না। তো এই এমডি বা এনভিডিয়া সিরিজের গ্রাফিক কার্ডগুলো গেমেও ভালো পারফরমেন্স পাবেন, আপনি এডিটিংয়ের ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের জিপিও। তো এবং এইটাকে পাওয়ার দেওয়ার জন্য দুইটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। অ্যাকচুয়ালি দুইটা পাওয়ার সাপ্লাই না, দুইটার ভিতরে আপনাকে একটা কালেকশন করতে হবে। তো এখানে একটা আছে অ্যান্টেক ব্র্যান্ডের। তো অ্যান্টেক ব্র্যান্ডও আমার ইউজ করা একটা ব্র্যান্ড, খুবই ভালো মানে একটা ব্র্যান্ড। আমি পার্সোনালি ইউজ করতেছি এটা। কম মূল্যে বা কম চিপ প্রাইজের ভিতরে এটা একটা বেস্ট ব্র্যান্ড বলা চলে আর কি। এটা কিন্তু এই 3,000 টাকার ভেতরে বা 3300 লেখা আছে, আপনি 3300 বা 3,000-এর ভিতরে এটা ম্যানেজ করতে পারবেন ইনশাল্লাহ। তো এটা 550 ওয়াট পাবেন, এটা 2 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন। আর যদি না চান যে আমি জাতীয় পাওয়ার সাপ্লাইটা নিব, এটাতে 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন।
5 ইয়ার্স ওয়ারেন্টি। আর এটা কর্সিয়ার সিবি 450 ওয়াট, আর 450 ওয়াটটা আপনি পাচ্ছেন হচ্ছে 3500 টাকার ভিতরে পেয়ে যাবেন, বা এর একটু কম নিতে পারে। তো এরকম পেয়ে যাবেন। তো যদি চান আপনি 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটা নেবেন, তো সেক্ষেত্রে এটা নিতে পারেন। আর যদি চান যে আমি এটা নেব, তো এটা নিতে পারেন। দুইটার একটা কালেক্ট করবেন, দুইটা পাওয়ার সাপ্লাই ভালো। তবে এটা ব্রঞ্জ সার্টিফাইড, যেহেতু এটার পার্টসগুলো একটু উন্নত মানের পার্টস দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা বিল্ড কোয়ালিটিও ভালো, পার্টসগুলো এটার থেকে একটু বেটার হবে। তো যদি চান এটা বাজেটে টানাটানি থাকে, একটু সেভ করতে চান, মানি সেভ করার জন্য এই পাওয়ার সাপ্লাই নিতে পারেন। আর এটা যদি 450 ওয়াট নেন, তো সেক্ষেত্রে আপনার 3000 টাকার একটু কম পড়বে। ঠিক আছে, দুটোর ভিতরে একটা কালেকশন করতে পারেন। আর সবগুলো একদম ভরার জন্য আমাদের একটা কেসিং সিলেক্ট করছি, যেটা হচ্ছে ভ্যালোটপের VTV700 কেসিং। যে মূলত আপনাকে এটা নিতে হবে এরকম না, আপনার পার্সোনাল চয়েস থাকতে পারে, আপনি পার্সোনাল চয়েস বা আপনার চয়েস অনুযায়ী একটা কেসিং নিন। তবে এই বাজেটের ভিতরে এটা একটা বেস্ট কেসিং। এটা আমি এই কেসিংটা পারচেস করছি, যেটা বিল্ডের ভিতর দিয়েছি, তো খুবই ভালো মানের এয়ার ফ্লো পাবেন। এটা দিয়ে সামনে ম্যাশ করা আছে, উপরে দুইটা ফ্যান লাগাতে পারবেন, সামনে তিনটা আছে আর পিছনে একটা আছে। আর এটার এয়ার ফ্লোটা জোস লেভেল এয়ার ফ্লো পাওয়া যায়। ঠিক আছে, তো বাজার সেগমেন্টে একটা বেস্ট কেসিং যেটা বলা চলে। আর এটা 3000 টাকায় পেয়ে যাবেন, 3000 টাকায় দেওয়া আছে, 3000 ভিতরে পেয়ে যাবেন এই কেসিংটা। সো এই ছিল আজকে টোটাল বিল। তো আমি অ্যাভারেজে যে মার্কেট প্রাইসটা যদি এখানে ক্যালকুলেট করি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার 60,000 টাকার একটু বেশি হবে, 60,000 টাকা একটু বেশি হবে। তবে আমি অ্যাভারেজে বলবো যে মার্কেটে যদি অফলাইন মার্কেটে যাবেন যখন, তখন আপনি এটা 60,000 টাকার ভিতরে কভার করতে পারবেন, 100% শিওর থাকেন। তবে 100% বলতে আপনি যদি কিছুদিনের ভিতরে প্রাইসটা আরও মানে ইনক্রিজ হয়ে যায়, প্রসেসর প্রাইস, মাদারবোর্ডের প্রাইস, তো সেক্ষেত্রে কিন্তু পারবেন না কভার করতে, আর প্রাইস আপ ডাউন করতেই পারে। তবে বর্তমানে আমি যেটা বলবো, প্রাইসটা একদম স্টেবল আছে এখন বর্তমানে। তো আপনি এই প্রাইজের ভিতরে আপনি 60,000 টাকার ভিতরে যে ইনস্ট্যান্ট বিল করেন, তো সেক্ষেত্রে 60,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর এই ভিডিওটা হয়তো বা অনেকদিন পরে দেখতে পারেন আপনারা, তখন কিন্তু এই প্রাইজ আর পাবেন না, হয়তো বা কমতেও পারে আরও, অথবা বাড়তেও পারে। আর দেখা গেছে মার্কেটে নাও থাকতে পারে প্রোডাক্টগুলো। এই তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা। আর ভালো একটা বিল্ড হবে, যারা যদি করেন, তো সেক্ষেত্রে ঝটপট এই বিল্ডটা করতে পারেন। বর্তমান প্রাইস অনুযায়ী চরম লেভেল একটা বিল্ড। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী শীঘ্রই কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর কমেন্ট করবেন যে কি নিয়ে ভিডিও চান, আমি নেক্সট ডে সেটা দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।